শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আর এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান ঝাড়খণ্ডের দিকে, ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে এই গভীর নিম্নচাপ। এই মুহূর্তে তার অবস্থান ঝাড়খণ্ডে থাকলেও প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু পড়ছে। সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং সকালবেলা দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হয়েছে। মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকাল থেকে বা বিকালের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে এবং কতটা আবহাওয়ার উন্নতি হবে এবং কোন পথে এগোবে, বৃষ্টি কখন থেকে থামবে, সব নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত খড়দা, চন্দননগর, হাবড়া, এছাড়াও চাকদা, উলুবেড়িয়া, বারুইপুর, গোটা দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ঘন মেঘ। আর এদিকে বাংলাদেশের যশোর, লোহাগড়া, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, লালমোহনের দিকে একটু ধীরে ধীরে মেঘ কাটছে। তবে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের কিন্তু প্রভাব সর্বোচ্চ পড়েছিল চিটাগাং, মহেশখালীর দিকে। এখন সেখানে স্বাভাবিক পরিস্থিতি। এই মুহূর্তে আমরা মেঘ দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ কলকাতা এবং ভারী বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান রয়েছে ঝাড়খণ্ডের দিকে, মূলত রাঁচির দিকে এটি অগ্রসর হচ্ছে এবং পরবর্তী দিকে এটি বিহারের দিকে যাবে আজ সন্ধ্যের দিকে। যাই হোক, বিহারের দিকে যেতে যেতে আমাদের দক্ষিণবঙ্গের সন্ধ্যের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে লাইভ ভিজুয়ালস আসছে না, তবে মেঘ লক্ষ্য করা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গে, ঘন কালো মেঘ এবং সকাল থেকেই বৃষ্টি। দু এক জায়গায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় ছিটে ফোটা সামান্য বৃষ্টি। মূলত পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আজ সতর্কতা থাকছে। এই মুহূর্তে কোনো ডাটা আসছে না, কোনো রকম আজকে কোনো আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না ওয়েদার রাডারে, কিন্তু আমরা নিম্নচাপের আপডেট দেব। নিম্নচাপের আপডেট অনুযায়ী এইখানে এখন নিম্নচাপ অবস্থান করছে বিহারের দিকে, বিহারের পাটনার দিকে এবং ঝাড়খণ্ডের রাঁচির দিকে। এর জেরে দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশের মুখ ভার সকাল থেকে, সঙ্গে ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই বৃষ্টির বা এই নিম্নচাপের প্রভাব সর্বোচ্চ থাকছে। আজ রাতের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি এবং আজ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সকালের দিকে আমরা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সেই সময়টা বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে এক নাগাড়ে বৃষ্টিপাত দেখতে পেরেছি এবং মূলত আজকে রাতের পর থেকে বা আজকে সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমবে। এই মুহূর্তে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে 40 থেকে 50 কিমি বেগে, আর পাশাপাশি তাপমাত্রা অনেকটা কমেছে। এরপরে এই নিম্নচাপ কালকের মধ্যেই এটি মধ্যপ্রদেশ হয়ে আমাদের দিল্লির দিকে এগিয়ে যাবে। যাই হোক, এইবারে সর্বশেষ আপডেট অনুযায়ী এই যে নিম্নচাপের আপডেট দিলাম, এরপরে এক দুর্যোগ যেতে না যেতেই আরও এক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। কিভাবে? চীন সাগরে আমরা টাইফুন ইয়াগি দেখেছিলাম। টাইফুন ইয়াগি থেকে সৃষ্ট এই নিম্নচাপ মূলত আমরা এক্সপেক্ট করেছিলাম যেটি বাংলাদেশ হয়ে যাবে এবং আমাদের উত্তরবঙ্গের প্রভাব পড়বে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল হলো। সেটা দক্ষিণবঙ্গে আসলো এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে একাধিক জেলায় টানা 2-3 দিন বৃষ্টি নিয়ে আসলো। বাকি এইবারে আবারও চীন সাগরে একটি টাইফুনের সম্ভাবনা থাকছে। আর এই টাইফুন থেকে যে নিম্নচাপটি সৃষ্টি হবে, সেই নিম্নচাপের প্রভাব আবারও বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গে পড়তে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 23 তারিখ সোমবারের আপডেট, যখন নিম্নচাপ মায়ানমারের দিকে এবং মায়ানমার থেকে যখন সোমবার রাতের দিকে এই নিম্নচাপ বাংলাদেশে প্রবেশ করবে, মূলত বাংলাদেশের ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, মহেশখালী, এছাড়াও ত্রিপুরার আগরতলা, আমবাসা সব কটা এলাকা নিয়ে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে এগোতে থাকবে। ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে এই নিম্নচাপ টাইফুন ইয়াগির থেকেও শক্তিশালী হবে, অর্থাৎ এই নিম্নচাপের জেরে প্রবল বন্যা হবে এবং এর চেয়ে এই যে নিম্নচাপটি ছিল এর চেয়েও ভারী বৃষ্টি হবে এই নিম্নচাপে। তবে এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে যে এই নিম্নচাপ মূলত মধ্য বাংলাদেশ হয়ে, ত্রিপুরা হয়ে, আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম হয়ে এটি এগোতে থাকবে। যখন এটি দক্ষিণবঙ্গে আসবে তখন এর শক্তি খুব 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 কমে যাবে,
কিন্তু যখন এটি বাংলাদেশে প্রবেশ করবে তখন এটি অতি শক্তিশালী, অতি গভীর নিম্নচাপে প্রবেশ করবে এবং মূলত বাংলাদেশ তছনছ করবে। বাংলাদেশ থেকে এগোতে এগোতে যখন এটি দক্ষিণবঙ্গে আসবে এর শক্তি ধীরে ধীরে কমতে থাকবে এবং খুব একটা প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পড়বে না এমনটা আশা করা যাচ্ছে। কিন্তু টাইফুন ইয়াগির যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেটার প্রভাবও দক্ষিণবঙ্গে পড়বে না এমনটা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি বদল নেয় এবং বদল নিয়ে আমাদের দক্ষিণবঙ্গে এখন দেখতেই পাচ্ছেন দুদিন টানা বৃষ্টিতে কোনো কাজবাজ হচ্ছে না, দুদিন টানা বৃষ্টি হলো, এরপরেও কিন্তু এই প্রতিচ্ছবি হতে পারে। এইবারে আগামী 24 ঘন্টায় কতটা দুর্যোগ থাকছে এবং কতটা বৃষ্টিপাত থাকছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত অনেকটা কমবে, তুলনামূলকভাবে বৃষ্টিপাত অনেকটা কমবে। মূলত কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলায় বৃষ্টিপাত অনেকটা কমবে। কিন্তু বাকি জেলাগুলি মূলত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, এই কটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আগামী 24 ঘন্টায় কিন্তু সতর্কতা থাকছে। পরবর্তী 3 দিন যেখানে বৃষ্টিপাত খুবই স্বাভাবিক হয়ে যাবে এবং পরবর্তী 5 দিনের আপডেটে তেমন একটা বৃষ্টিপাত দেখতে পারছি না আমরা। কিন্তু এইবারে যখন পরবর্তী 10 দিনে আসবো, নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে এবং নিম্নচাপের আপডেট দেওয়া হয়েছে, যেখানে এই নিম্নচাপের প্রভাব সবথেকে পড়বে আমাদের বাংলাদেশের ফটিকছড়ি উপজেলাতে। ফটিকছড়ি উপজেলাতে মূলত 400 থেকে 500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে এবং আমাদের এদিকে বর্ধমান, এছাড়াও নদিয়া এবং মুর্শিদাবাদ, বীরভূম, এই কটি জেলাতে কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়বে। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের এই 4-5 জেলা নিয়ে এই নিম্নচাপ বিস্তৃত থাকবে এবং এগোতে থাকবে পরবর্তীতে আবারও ঝাড়খণ্ডের দিকে। কিন্তু এটা অপেক্ষা করতে হবে আমাদের এবং পরবর্তী প্রতিদিন আপডেট আমি দেবো এই নিম্নচাপের। তাই আতঙ্কিত না হয়ে প্রতিদিন মূলত আবহাওয়ার খবরের দিকে চোখ রাখবেন। এইবারে আমরা দেখব আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা। আজ কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমবে এবং মূলত বিকেলের পর থেকে আমরা ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে দেখব এবং কালকে সকাল থেকেই আমরা রৌদ্র ঝলমল বা রোদের মুখ দেখব। কিন্তু সতর্কতা এখনও কাটেনি। মূলত আজও সতর্কতা রয়েছে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কমলা সতর্কতা রয়েছে। এছাড়াও হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কমলা সতর্কতা এবং কলকাতার পাশাপাশি হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, এই কটি জেলাতে বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। তবে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের বা ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে। এইটুকুই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আগামী দিনের আপডেট নিয়ে আসবো, আবহাওয়ার খবরের দিকে চোখ রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।